14বার রানার্স হয়েছি। তো আমাদের লক্ষ্য হচ্ছে 33তম চ্যাম্পিয়নশিপ, সেটা আমরা এবার হব। আমার দৃঢ় বিশ্বাস, যদিও অপোনেন্ট টিম কেরল খুবই ভালো, স্ট্রং টিম, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস যেভাবে বাংলা দল খেলছে এবং বিশেষ করে আমাদের এবারের যিনি কোচ সঞ্জয় সেন, তিনি যেভাবে টিম সিলেকশন থেকে শুরু করে যেভাবে এবার খেলছেন, আমার দৃঢ় বিশ্বাস যে একটা খেলায় কোচেরও খুব ভূমিকা থাকে এবং দারুণভাবে তিনি টিমটাকে লিড করছেন এবং আমার দৃঢ় বিশ্বাস এবার আমরা চ্যাম্পিয়ন হব। আমার মনে হয় যে অমল দত্ত, পিকে ব্যানার্জি, সুভাষ ভৌমিক, সুব্রত ভট্টাচার্যের পর এই মুহূর্তে বাংলা সেরা কোচের নাম হচ্ছে সঞ্জয় সেন। আমি আইএফএকে অভিনন্দন জানাবো এই কারণে যে আইএফএ এবার দুর্ধর্ষভাবে কোচ সিলেকশন করেছেন এবং তার থেকেও ভালো হয়েছে টিম সিলেকশন। ফলে কোনো একটা ক্লাব থেকে গতবার যেমন হয়েছিল, একটা ক্লাব থেকেই বেশি প্লেয়ার চলে গেছিল বলে একটা টিমের মধ্যে ছন্দ ছিল না। এবার কিন্তু একটা বেস্ট বেঙ্গলের যারা ইয়াং ব্রিগেড তারা খেলছে এবং তারা দৌড়চ্ছে এবং মাঠ দাপিয়ে বেড়াচ্ছে। ফলে আমার দৃঢ় বিশ্বাস, আপনাদের সকলের শুভেচ্ছা এবং বাংলার মানুষ সবাইকে বলবো, ফুটবলপ্রেমী মানুষকে সবাইকে কালকে এক হয়ে বাংলার পাশে দাঁড়াতে এবং আমার দৃঢ় বিশ্বাস বাংলা আগামীকাল চ্যাম্পিয়ন হবেই। না দেখো, এখনো তো সেইভাবে আমাদের সরকার যে কোনো খেলায় কেউ ভালো করলে সরকার তাকে আমরা পুরস্কৃত করি। তো এখন আমি অগ্রিম এখন কিছু বলবো না, আগে হোক, রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করতে হবে আমাদের। রাজ্য সরকার আলোচনা করে আমরা যেভাবে স্পোর্টস অ্যাওয়ার্ড দিই প্রত্যেকবার, আমরা তো প্রত্যেক বছরই স্পোর্টস অ্যাওয়ার্ড দিই, সেই অ্যাওয়ার্ডে সবাই অন্তর্ভুক্ত হবে। এখন অ্যাওয়ার্ডের পিছনে কি আছে না ছুটে আগে আমাদের খেলে চ্যাম্পিয়ন হতে হবে। না, আমি যেতে পারছি না, আমার প্রোগ্রাম রয়েছে, কিন্তু আমি যেটা শুনলাম যে আইএফএর সেক্রেটারি এবং আইএফএর কয়েকজন ভাইস প্রেসিডেন্ট তারা সম্ভবত কালকে যাবেন মাঠে আমাদের প্লেয়ারদের পাশে থাকার জন্য। এবং আমার দৃঢ় বিশ্বাস কালকে ছেলেরা দুর্ধর্ষ খেলছে। আপনারা যদি বাংলার খেলা দেখেন, অনেকদিন পর বাংলা টিম দৌড়চ্ছে, একটা ছন্দে রয়েছে। এবং আমি তো 3টে প্লেয়ারের নাম বলবো, বিশেষ করে রবি হাসদা 11টা গোল করেছে, নরহরি স্রষ্টা 7টা গোল করেছে, মনতোষ মাঝি 6টা গোল করেছে। তো ছেলেরা খেলার মধ্যে রয়েছে, গোলের মধ্যে রয়েছে। এখন দেখুন, ফাইনাল তো একটা লাক, ফাইনাল হচ্ছে ওই দিনের খেলা, কে ভালো খেলতে পারবে। কেরল খুব ভালো টিম, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস যে স্পিরিট আছে টিমে এবং সঞ্জয় সেনের যে বুদ্ধিমত্তা, আমার দৃঢ় ধারণা কালকে আমরা চ্যাম্পিয়ন হব। না, খেলার হলে করো। হ্যাঁ, ডার্বি আমরা প্রায় 25 দিন আগে আমাদের পুলিশের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে তখন গঙ্গাসাগর আছে, ফলে আমাদের পক্ষে পুলিশ অ্যারেঞ্জমেন্ট করা সম্ভব নয়। দ্যাট ইজ নট আওয়ার লুকআউট। আমরা নিরাপত্তা দিতে পারবো না, পুলিশ অ্যারেঞ্জমেন্ট করতে পারবো না, বাকিটা তো যারা অর্গানাইজ করবেন তাদের ব্যাপার। হবে কি হবে না আমরা কখনো বলছি না, আমরা পুলিশ দিতে পারবো না, বিকজ আমাদের কাছে তার থেকেও বড় ইভেন্ট আছে, সেটা হচ্ছে গঙ্গাসাগর। কোটি কোটি লোক আসেন সেখানে, তাদের নিরাপত্তাটা আমাদের কাছে সব থেকে বড়। এবং শুধু এখানকার লোক তো নয়, ভারতবর্ষের সমস্ত রাজ্য থেকে আসেন। রাজ্য সরকারকে সবার কথাই মাথায় রাখতে হয়, কিন্তু ওয়েল অ্যাডভান্স 25 দিন আগে আমাদের পুলিশের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। দেখো, প্লেয়াররা সুযোগ পাচ্ছে না, এই কথা ভুল। যেভাবে এখন ছোট ছোট প্লেয়াররা, তুমি দেখছো এখন ইস্টবেঙ্গল ক্লাবে যারা লাস্ট 3টে ম্যাচ 4টে ম্যাচ ইস্টবেঙ্গল ভালো খেলেছে, তুমি যদি দেখো সেই লোকাল প্লেয়াররাই কিন্তু খেলছে। ছোট থেকেই যারা উঠে এসছে তারাই খেলছে, যারা কলকাতা লিগ খেলেছে তারাই খেলছে। ফলে প্লেয়ারদের প্রচুর সুযোগ আছে, এত ক্লাব এসছে, প্রিমিয়ারে বড় বড় এবার ক্লাব এসছে, তারা সবাই প্লেয়ার চাইছে। ফলে প্লেয়ারদের অসুবিধা আছে বলে মনে হয় না, কিন্তু আমার দৃঢ় ধারণা সঞ্জয় সেনের অনেক বড় ক্লাব পাওয়া উচিত এবং বড় কোচ মোহনবাগানকে সাফল্য দিয়েছে, এর আগেও যেখানে যেখানে দায়িত্ব নিয়েছেন তার সাফল্যের রেট অনেক বেশি, তাকে বড় ক্লাব পাওয়া উচিত।
কালকে সন্তোষ ট্রফিতে যারা খেলবেন কেরলে তাদের 5টা প্লেয়ার ইস্ট বেঙ্গলের প্লেয়ার, কলকাতা লিগে তারা দাপিয়ে খেলে গেছে। তাহলে এটা কি বলবেন যে এই সন্তোষ ফাইনাল বাংলা ফুটবলের একটা বড় সাফল্য, বাংলা ফুটবলের ক্ষেত্রে? না, আমি এটা বলবো না যে বাংলা ফুটবলের সাফল্য, কারণ আমি দীর্ঘদিন ধরে তো একটা লড়াই আমার সঙ্গে আইএফএর চলছে, আপনারা জানেন। আমি চাই যে কলকাতা লিগে কলকাতার ছেলেরাই খেলুক, এটা আমার একটা দীর্ঘদিনের দাবি। আমার প্রতিভা আমার এখানে খেলতে পারবে না, বাইরে থেকে এনে আমি খেলাবো, তাহলে আমার ঘরে কি হবে? আমার এত প্লেয়ার তো রয়েছে, ক্লাব যেমন বেড়েছে প্লেয়ারও তো বেড়েছে। তো আমি তো চাই, সবসময় আমার দাবি হচ্ছে, আমি রাজ্য সরকার, আইএফএ অটোনমাস বডি, আমি তাকে বলতে পারি না, আমি আবেদন করতে পারি, অনুরোধ করতে পারি। আমি সেটাই করছি প্রত্যেক জায়গায়, আপনারা জানেন। আজ থেকে নয়, প্রায় 2 বছর ধরে। এর আগেও আমি বয়সভিত্তিক লিগ নিয়ে 5 বছর ধরে চিৎকার করেছি। আমি ধন্যবাদ জানাই আইএফএকে, তারা বয়সভিত্তিক লিগ করেছে। যারা পৃথিবীতে, সারা পৃথিবী যেভাবে ফুটবলে উন্নতি করছে, আজকে আমরা 117তম না 18তম স্থানে রয়েছি। আমাকে তো অ্যাডাপ্ট করতে হবে পৃথিবী যেখান থেকে এগিয়ে যাচ্ছে, যারা ফুটবলে এগোচ্ছে তাদের কথা। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।